কিছু এমন অনেক কাজ আছে যেটা করলেও অনেক শান্তি লাগে। এই তীব্র গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা শরবত অথবা পানি খাওয়ানোও যেন সওয়াবের কাজ। এই ধরনের কাজগুলো আমি বারে বারে করতে চাই আর সবার মুখের হাসি দেখতে চাই। আসসালামু আলাইকুম, আমি ফুড লাভার বর্ণা। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের বর্ণা আপু সবসময় খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, তার পাশাপাশি কিছু কিছু ভালো কাজ করারও কিন্তু উদ্যোগ নেয়। আজকে এত গরমের মধ্যে অনেকগুলা মানুষকে শরবত খাওয়াবো। ইনটেক পানি, চিনি, ট্যাং, গ্লুকোজ যা কিছু লাগে সবকিছু নিয়েছি। যেই দিন আমি পানি আর ক্যাপ দিয়েছিলাম সেই দিনই আমার ইচ্ছে ছিল পরের দিন আমি এইরকম একটা কাজ করব। আমার কাছে মনে হয় আমি যা কিছু করব সবকিছু যেন স্বাস্থ্যসম্মত হয়। তাই নিজেরা হাতে গ্লোভস পরে নিয়েছিলাম আর ঠান্ডা সবকিছু ইনটেক পানি নিয়েছিলাম। শুদ্ধ পানি পান করানোই সব থেকে বড় কাজ। বড় একটা পরিষ্কার পাতিল নিয়েছিলাম, কারণ আজকে আমি যতগুলো মানুষ যাবে প্রায় সবাইকে এই শরবতটা খাওয়াবো। রাজশাহীতে প্রায় 41-42 ডিগ্রি তাপমাত্রা। এই গরমে যারা রিক্সা চালাচ্ছে, যারা পথযাত্রী আছে, কি যে কষ্ট করে তাদের দিন পার করছে। এরই মধ্যে আমার একটা ছোট্ট উদ্যোগ, যেটা করলে হয়তো বা কিছু সময়ের জন্য কিছু মানুষের মুখে হাসি ফুটবে। আমার এই সব কাজে কিন্তু সবাই অনেক হেল্প করেছে আমাকে। সাইডে যে চাচাটাকে দেখছেন, উনি আমাকে অনেক হেল্প করেছে। আর নীরবের কথা কি বলবো, ও তো সব সময় আমার পাশে থাকে। এই ভালো কাজগুলো নিয়ে যেই থাকবে পাশে, মনে হয় তারই সওয়াব হবে, আল্লাহ তার ভালো করবে। লেবু দেওয়ার পরে আমি 2 প্যাকেট গ্লুকোজ কিনেছিলাম, কারণ গ্লুকোজ শরীরের জন্য অনেক ভালো। আর একটা ভালো মানের ট্যাঙ্গের জার কিনেছিলাম। মানুষকে যখন একটা জিনিস খাওয়াবো তখন সবকিছু যেন মনের মতো হয়। আমি আইডিয়া করেছিলাম হয়তোবা 3 থেকে 400 গ্লাসের মতো হবে, তবে আলহামদুলিল্লাহ তার থেকে অনেক বেশি হয়েছে। রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন বা রিক্সাতে গাড়িতে যাবেন তখন বুঝতে পারবেন কতটা রোদ আর গরম। আর এই গরমের মধ্যে যখন এক গ্লাস ঠান্ডা পানি অথবা শরবত কেউ দিবে, তখনই হচ্ছে সব থেকে বড় শান্তি। শরবত বানানোর পরে টেস্ট করে দেখছিলাম যে মিষ্টি কেমন হয়েছে। যেহেতু গ্লুকোজ, চিনি সবকিছু আমি অনেক বেশি করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো মিষ্টি হয়েছিল। তারপরে শুরু করে দিলাম শরবত দেওয়া। যতজন পেয়েছি, যাকে যাকে পেয়েছি, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, পথযাত্রী, আমার এখানে যে যে এসেছে তাকে দিয়েছি। আবার ডেকে ডেকে অনেককে শরবত খাইয়েছি। রিক্সাওয়ালা মামাগুলো এত দোয়া করেছে, এত ভালোবাসা দিয়েছে, তাদের মুখের হাসি আর কথাগুলো শুনে মনে হচ্ছিল জীবনে এইগুলোই আমার পাওয়া বাকি ছিল। অনেকে এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে, তারপরেও তো পরিবারের জন্য বাইরে কাজ করতে হচ্ছে। আর আমার এই সবগুলো কাজে অনেক ভাইয়া খুবই হেল্প করেছে। থ্যাংক ইউ ভাইয়া। যারা আমার এই ভালো কাজটাতে সবাই ছিলেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আমি শুধু এক ধরনের মানুষের জন্য শরবত বানাইনি, আমি সবার জন্য বানিয়েছিলাম। আশেপাশের যত দোকানের মানুষ ছিল যারা এসেছে, আমি সবাইকে শরবত খাইয়েছি। গ্লাস নিয়েছিলাম প্রথমে 300টার মতো, তবে আমাদের শরবতের পরিমাণ অনেক বেশি ছিল, আস্তে আস্তে মানুষ অনেক বেশি হয়, তাই দেখতে দেখতে 400+ মানুষকে আমি আলহামদুলিল্লাহ পানি পান করাইতে পেরেছি। আমার জন্য অথবা আমাদের জন্য যে শান্তিটা আসবে, তাদের মনে পিপাসাটা মিটবে, সে থেকে যে দোয়াটা আমার জন্য আসবে, এটা আমার কাছে অনেক বড় কিছু। আর শুধু এক গ্লাস না, যে যত গ্লাস খেতে পারবে তাকে তত গ্লাসই খাইয়েছি। এখন মনে হচ্ছে আস্তে আস্তে আমার মনের ইচ্ছাগুলো সবই পূরণ হয়ে যাচ্ছে। এই ধরনের উদ্যোগ আমি আগে নেওয়ার কখনো সাহস করতে পারিনি। কে কি বলবে, কে কি ভাববে, সেই আশাতে আগে কখনোই নেওয়া হয়। কিন্তু কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না, অথবা কারোর জন্য কারো সময় নষ্ট হয় না। আপনি মানুষের জন্য একটা ভালো কাজ করবেন, মানুষ আপনার জন্য একটা ভালো দোয়া করবে। জীবনের সব থেকে বড় পাওয়াই হচ্ছে মানুষের দোয়া। সবার খাওয়া শেষে গ্লাসটা আমরা এক জায়গাতে রেখেছি যেন পরিবেশটা ভালো থাকে। বিশুদ্ধ পানি আর স্বাস্থ্যকর খাবার খাওয়াই কিন্তু আমাদের সব থেকে বড় কাজ। আমি একটা মেয়ে হয়ে যখন এই উদ্যোগটা নিতে পেরেছি, আপনারা অনেকেই আছেন আমার থেকে আরো অনেক ভালো কাজ করতে পারবে। আমার এই ছোট্ট কাজ দেখে অনেকে ইন্সপায়ার হবে, অনেকে আরো অনেক ভালো কিছু করার চেষ্টা করবে, যার কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো করে থাকি। আমি মনে করি আমার দেখে যদি আরো 2 জন ভালো কাজে এগিয়ে আসে, তাহলে আমার সব থেকে বড় পাওয়া। অনেকে এসে কমেন্ট করেন যে আপনি এটা করতেছেন, তাহলে ভিডিও করার কি দরকার? কারণ আমিও এরকম অনেকে দেখে ইন্সপায়ার হয়ে শিখে কিন্তু এই কাজগুলো করছি। এন্ড আমার দেখে আপনিও যেন করতে পারেন। আমার যেন কোনো ক্লান্তি লাগছিল না, যত মানুষকে খাওয়াতে পারছিলাম তত যেন আনন্দ লাগছিল, খুশি লাগছিল, মনের মধ্যে একটা শান্তি কাজ করছিল। আমার পাশ দিয়ে যত স্টুডেন্ট ভাইরা গিয়েছে সবাইকে খাইয়েছি। আবার দেখা গিয়েছে কিছু মানুষকে ডেকেও আমি শরবত দিয়েছি। কষ্ট করে পরিবারের জন্য
ওই মানুষগুলো বাইরে কাজে আসে। জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, কত কিছু, তাই না? আমরা সুস্থ আছি, ভালো আছি, এত কিছু থাকার পরেও কেন জানি মনে হয় এটা নাই ওইটা নাই। অভিযোগের যেন কখনোই শেষ হয় না। একটু রোদে বের হলেই মনে হয় কি গরম পড়েছে, রোদ পড়েছে। কিন্তু দেখেন যে মানুষগুলো পরিবারের জন্য রোদেই কাজ করছে, জীবনের মায়া না করে বাইরে বের হয়েছে, তাদেরকে আমি সব সময় সম্মান জানাই আর মন থেকে দোয়া করি সব সময় তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার এই ধরনের কাজগুলোর কমেন্ট পড়লে মনের মধ্যে যে শান্তিটা আসে সেটাই অনেক বড়। সত্যি কথা, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সাপোর্ট করছেন। জীবনে এর থেকে আরো অনেক বড় বড় কাজ করতে চাই যদি আপনারা ভালোবাসা দেন। স্বার্থপর এই দুনিয়াতে সবাই নিজ স্বার্থ বোঝে, শুধুমাত্র নিজের ভালো হোক, নিজেই বড় কিছু হব এটাই বোঝে। কিন্তু মনে রাখতে হবে আমাদের সবার নিজের স্বার্থর পাশেও কিন্তু ভালো লাগা, ভালোবাসা থাকে। আর মানুষের অনেক অনেক দোয়াও প্রয়োজন হয়। কখনো কখনো নিজের দোয়া থেকে পরের দোয়াই কিন্তু কবুল হয়ে যায়। জীবনে আমি খারাপ সময় অনেক পার করেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, ভালো খারাপ নিয়েই কিন্তু আপনার এই জীবন। কখনো সুখ আসবে, কখনো দুঃখ, এটাই নিয়ে মেনে নিতে হবে। আমার আব্বু এই কাজগুলো অনেক বেশি পছন্দ করত। যদি সে থাকতো, দেখতো তার মেয়ে কত বড় হয়ে গিয়েছে। ছোট্ট একটা মেয়ে এত সুন্দর সুন্দর উদ্যোগ নিচ্ছে, সে তো খুশিতে গর্বে অনেক বেশি আনন্দ হতো। আলহামদুলিল্লাহ, মানুষের মন আত্মা তৃপ্তি করে আমি শরবত খাওয়াতে পেরেছি। আর শরবত প্রায় আমাদের শেষের দিকে, আর একটু পরেই শেষ হয়ে যাবে। অতিরিক্ত গরমে যারা পরিবারের জন্য কাজের জন্য বের হয়েছে, আমরা সবাই মিলে কিন্তু চেষ্টা করলে, তাই আমরা সবাই চেষ্টা করব সবার সাহায্য করা, রিকশালা মামাদের 2-10 টাকা বাড়িয়ে দেওয়া। তাহলেই দেখবেন তাদের এই মুখে ছোট্ট একটা হাসি আপনার জীবনের অনেক বড় কিছু পাওয়া। আরো দোয়ার জন্য আপনি হয়তো বা একটা বিপদ থেকে উদ্ধার হয়ে যেতে পারে। আর আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কষ্টের পরে যখন সুখ আসে তখনই আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।